আজকে বানাবো আতপ চাউলের গুঁড়া দিয়ে শিরিষ পিঠা। পুরো প্রসেসিংটা থাকছে এই ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো প্রথমে ফ্রিজ থেকে বের করা সদ্য কাঁচা গুঁড়া একটা প্যানে মিডিয়াম আঁচে একটু টেলে নিব। যেহেতু কাঁচা গুঁড়া মানে ফ্রিজ থেকে বের করা, সেহেতু টেলে নিতে হবে। যদি শুকনা গুঁড়া ব্যবহার করা হয় তাহলে টেলে নেওয়ার দরকার নেই। এই তো টেলে নেওয়া প্রায় হয়ে গেছে। একদম মিডিয়াম আছে কিন্তু লো আছে, কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পরে এই তো পরিমাণ মতো লবণ দিয়ে ফুটন্ত গরম পানি আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই তো আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এটা এখন হাত দিয়ে অল্প একটু ডো আমি আলাদা করে নিচ্ছি একটু ফুড কালার অ্যাড করার জন্য। এই তো একটু ফুড কালার অ্যাড করে এটাকেও আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে যে পিঠা বানানোর পালা। এরকম একটা শিরিষ নিয়ে শিরিষটার মধ্যে ভরে নেব। ভরে নেওয়া হয়ে গেলে একটা আমি কলার পাতা ব্যবহার করতেছি। এখানে একটা গ্লাস দিয়ে প্রথমে একটা পিঠার শেপ দিয়ে নিচ্ছি। তারপরে আস্তে আস্তে এই তো পিঠাগুলো বানিয়ে নেব। খুবই সহজভাবে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় এভাবে করে। এর আগে কখনো আতপ চাউলের গুঁড়া দিয়ে এই শিরিষ পিঠা বানানো হয়নি, কেননা আমাদের বাড়িতে ম্যাক্সিমাম সবসময়ই হচ্ছে সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে এই পিঠা বানানো হয়। তো এক এক করে এই যে সবগুলা পিঠা আমি বানিয়ে নিচ্ছি কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই। খুব সহজেই এভাবে করে এই পিঠা বানিয়ে নেওয়া যায়। তারপর পিঠা বানানোর পরে একটুক্ষণ ভাপ দিয়ে নিলে তারপর রোদে শুকিয়ে এই পিঠা খাওয়ার উপযোগী হয়ে যায়। তো এই যে এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাই।